আজ হচ্ছে সোমবার, ঘড়িতে বাজছে সকাল ৮টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আমি আজ একটু খারাপ আছি। আসলে মনটা আজকে একটু খারাপ। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। প্রতিদিনের ন্যায় আজও আমি আমার গৃহকর্ম শুরু করে দিয়েছি। তোমাদের দাদা ভাই চলে গেছে বাজার করতে। কাল তো ওর যাওয়ার দিন, তাই আজই ও বাজারটা যা 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 আমাদের করে দেওয়ার সেগুলো করে দিয়ে যাবে। আসলে ও অনেক বেশি করেই বাজার রেখে যায় বাড়িতে। আমার প্রায় 10-15 দিন আরামসেই হয়ে যায়, এতটাই বেশি বাজার রেখে যায়। আর ছেলে মেয়েগুলো ঘুম থেকে উঠে পড়েছে। এবছর ঠান্ডাটা কিন্তু তেমন ভাবে এখনো পড়েনি। 2 দিন ঠান্ডাটা খুব পড়েছিল, আবার 2 দিন ধরে ঠান্ডাটা ভালোই ফাঁকি মারছে। যেদিনকে হাওয়া দেয় সেদিন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগে। আবার তো শুনতে পাচ্ছি কোথায় নাকি নিম্নচাপ হবে, বৃষ্টি হবে। বলছে সবাই বৃষ্টির পরে নাকি ঠান্ডাটা আবার জাঁকিয়ে পড়বে। মনে আছে গত বছর 25শে ডিসেম্বরে অবধি কিন্তু ভালোই ভাবে ঠান্ডাটা কিন্তু পড়েছিল না। ঠান্ডাটা কিন্তু তার অনেক পরে পড়েছিল। 25শে ডিসেম্বরে চার্চের মেলায় গিয়েছিলাম, তখন কিন্তু ভিড়ভাড়টায় বেশ গরমই লাগছিল। আর এবছর তো আর 25শে ডিসেম্বর চার্চের মেলায়ও যাওয়া হবে না। তোমাদের দাদা ভাইকে না বলছিলাম, তুমি তো চলে যাবে, এবার ক্রিসমাসের কেকটা আর আমাদের খাওয়া হবে না। বলেছে না না, তোমাদেরকে আমি ক্রিসমাসের কেক খাইয়েই যাব। যখন এই ভিডিওটা এডিট করছি তখন তো অলরেডি চলেও গেছে, আর অনেক দিন হয়েও গেছিল। না গো, ফাইনালি ক্রিসমাসের কেকটা ও আর খাইয়ে যেতে পারেনি। দেখতে দেখতে দেখো না, 9টা দিন হয়ে গেল। এবার তো তাও ও 2 দিন বেশি থাকলো। কাল আবার ওর যাওয়ার সময়ও হয়ে গেল। এই আজকের দিনটা আসলে না মনটা খুব খারাপ লাগে। এই দেখো, বাজারও চলে এসেছে, পাবদা মাছ এসেছে, লইট্টা মাছ এসেছে। কাটিয়েই নিয়ে এসেছিল, ধুয়ে পরিষ্কার করে রাখলাম। ফুলকপির ডাঁটি চচ্চড়ি করছি। ধনে পাতা বাটা খেতে চেয়েছে, কপির পাতা বাটা খেতে চেয়েছে, এগুলোও সব গুছিয়ে রেখেছি। চাটনি হবে, বেগুন ভাজা হবে, অনেক কিছু রান্না হবে। দাঁড়াও ঝটপট রান্নাটা সেরে নি। কপির ডাঁটা চচ্চড়িটা দিলাম বসিয়ে। এখন বাজে দুপুর 2:35। আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। এখনই ভেজে নিলাম গরম গরম পাঁপড়টা। রয়েছে এখানে টমেটোর ডাল, ডালটা না কালকের অল্প একটু ডালই ছিল, এটা গরম করে নিলাম। এখানে রয়েছে ফুলকপির ডাঁটা চচ্চড়ি, আর রয়েছে এখানে ধনে পাতার চাটনি, রয়েছে ফুলকপির পাতা বাটা, টমেটোর চাটনি, হ্যাঁ 2 রকমের চাটনি, আর রয়েছে তেল পাবদা। আজকে লাঞ্চ মেনুতে এইটুকুই রয়েছে। দাঁড়াও, ভাতও আছে। ভেবো না ভাত নেই, ভাতটা তো মাইক্রোওভেনে থাকে, ওখান থেকে একবারে গরম করে বার করলাম। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। আর তৈরি করছি চুষি পিঠে। এখন তো আর সেই বাড়িতে হাতে কাটা চুষি আর তৈরি করাই হয় না। এখন যে আমরা বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছি, এগুলো করার মতো না আছে সময়, না আছে ধৈর্য। কিনে আনা প্যাকেটই এখন ভরসা। সেই প্যাকেট চুষি পিঠেটাই রান্না করে নিলাম। তারপরে লেগে গেলাম বড়মশাইয়ের প্যাকিং করার জন্য। ও অনেকক্ষণ ধরে চেষ্টা চরিত্র করছিল লাগেজগুলোকে নিজেই গুছিয়ে নেওয়ার জন্য। আমি প্রতিবার গুছিয়ে দিই, এবারটা বসে বসে দেখছিলাম যে ও কি করে। দেখলাম অল্প কিছু জামা কাপড় পরেই ব্যাগটাকে পুরো উঁচু করে ফেললো। তারপরে আমি বললাম, নাও রাখো, আমি গুছিয়ে দিচ্ছি। সুন্দর করে ওর প্যাকিংটা করে দিলাম। বললাম, দেখেছো সব জামা কাপড় কিন্তু ঢুকে গেল।
আমাকে বলছে যার কাজ সে করলেই মানায়। হ্যাঁ, ঠিকই তো বলেছে। ওর প্যাকিং করে দেওয়াটা তো আমারই কাজ। নাও, ডিনার রেডি হয়ে গেছে। বেগুন পোড়া, চুষি পিঠে, আলুর দম ফ্রাই, আর করে নিলাম রুটি। তোমাদের দাদাভাইকে কাল কিছুটা চুষি পিঠে দিয়ে দেবো ওকে রাস্তায় খাওয়ার জন্য, সেটাকেও রাখলাম বেড়ে। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।